নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি পিএম কিষাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা পিএম কিষাণ সম্পর্কিত এই ভিডিও থেকে জানতে পারবেন, তাই অবশ্যই করে মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকুন। আপনারা প্রত্যেকেই কম বেশি উপকৃত হবেন। তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক স্কিম সম্পর্কে টাইম টু টাইম তথ্য অথেন্টিকভাবে আপনার মোবাইলে পৌঁছে যেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন। সব রকম গুরুত্বপূর্ণ সরকারি স্কিম বা আপডেটের অথেন্টিক তথ্য সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন, পিএম কিষাণ সম্পর্কিত যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে আপনাদের সবার মনে রয়েছে, বা অনেকেই যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন অনলাইনে বলুন বা আপনার কাছাকাছি নিকটস্থ যে এডি অফিস রয়েছে বা ব্লকের যে কৃষি দপ্তর, সেখানে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন অনেকের হতে হচ্ছে। বিশেষ করে যাদের বাড়িতে দুজন কৃষক রয়েছে, যারা স্বামী স্ত্রী উভয়ই, দুজনেরই সেপারেট জায়গা রয়েছে বা একই জায়গায় দুজনেরই নাম রয়েছে, এই রকম যে মালিকানা যে সমস্ত জমির, তারা যখন পিএম কিষাণে অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এবং দ্বিতীয়ত, যে সমস্ত কৃষক 2019 সালের আগে পর্চা করে রেখেছে তাদের জন্য একরকম সমস্যা, এবং যারা 2019 সালের পরে পর্চা করে রেখেছেন তাদের ক্ষেত্রেও নতুন একরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো বিস্তারিত সম্পূর্ণটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অথেন্টিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের সমস্ত কৃষকের আর্থিক সহায়তার লক্ষ্য নিয়ে বার্ষিক 6,000 টাকার পিএম কিষাণ নামে যে প্রকল্প চালু করে রেখেছে, সেখানে 2,000 টাকা করে সর্বোচ্চ 3টে কিস্তিতে 6,000 টাকা কৃষকদেরকে বার্ষিক অনুদান দেওয়া হয়। তো আপনারা যারা নতুন করে জমি কিনেছেন বা জমির পর্চা বানিয়েছেন বা অনলাইন রেকর্ড করেছেন এবং এরপরে আপনারা আমাদের রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন, এখন ভাবছেন যে পিএম কিষাণ প্রকল্পে আওতাভুক্ত হবেন, সেক্ষেত্রে যখন অনলাইনে ফর্ম সাবমিট করতে চাচ্ছেন বা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন, তখন একটা প্রশ্নের আপনাদের সম্মুখীন হতে হচ্ছে। কী সেই প্রশ্ন? চলুন দেখে নিই। দেখুন, পিএম কিষাণ যে প্রকল্প, এই যোজনার টাকা কি স্বামী স্ত্রী একসঙ্গে পেতে পারে? এই প্রশ্নটা কিন্তু এখন সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন, দেশের ছোট ছোট কৃষকদের পাশে দাঁড়াতে প্রতি বছরে 6,000 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার, যেটা প্রথমেই ভিডিও শুরুতে আপনাদেরকে জানালাম। এই যোজনার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটাকে সংক্ষেপে আমরা পিএম কিষাণ বলি। তবে এই প্রকল্পে কি স্বামী স্ত্রী একসঙ্গে সুবিধা পেতে পারে, এমন প্রশ্ন অনেকেরই। তবে স্বামী স্ত্রী একই পরিবারের সদস্য হওয়ায় দুজনে এই প্রকল্পের সুবিধা পাবেন না, এরকম কিন্তু অনেকে মনে করে। তবে বিষয়টা কিন্তু তা নয়। দুজনের নাম যদি আলাদা আলাদা জমি থাকে, অর্থাৎ দুজনের নামে যদি সেপারেট আলাদা আলাদা জমি থেকে থাকে, দুজনের অনলাইন রেকর্ড যদি আলাদা হয়ে থাকে, দুজনের পর্চা যদি আলাদা হয়ে থাকে, তাহলে দুজনেই পেতে পারে পিএম কিষাণ যোজনার টাকা। তো আশা করি এই ডাউটটা আপনাদের ক্লিয়ার হলো। এবার আছি দ্বিতীয় যে প্রশ্নে, অর্থাৎ যারা নতুন করে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে যাচ্ছেন কিন্তু 2019 সালের পরে তারা জমি কিনেছেন বা অনলাইন রেকর্ড করেছেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পর্চার উপরে একটা ডেট রয়েছে, যে কোন ডেটে আপনারা আপনাদের অনলাইন পর্চাটা বানিয়েছেন। সেক্ষেত্রে যদি দেখেন যে আপনার পর্চাটা 2019 সালের পরে বানানো, তাহলে সরি টু সে আপনারা কিন্তু এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পে কখনোই কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনার ওই পর্চাটি বা রেকর্ডটি 2019 সালের আগে তৈরি করা হয়ে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় আপনি পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এরকমই নির্দেশাবলী রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তবে যেটা মনে করা হচ্ছে, সামনের বিধানসভা ভোটের আগে আবারও কিন্তু নতুন করে নির্দেশ আসতে পারে, যার ফলে 2019 সালের পরেও যে সমস্ত কৃষক অনলাইন রেকর্ড বা পর্চা বানিয়েছেন তারাও কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন এবং তারা অ্যাপ্রুভাল পাবেন, এবং এই পিএম কিষাণ প্রকল্পের যে লাভ তা আপনারা পাবেন। তো আশা করি যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের ছিল, সেই দুটি প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের অন্যান্য যে সমস্ত বন্ধুবান্ধব বা কৃষক সম্প্রদায়ের মানুষ তারাও যাতে এই তথ্য সম্পর্কে অবগত হতে পারে। আর পরবর্তী সরকারি নানা রকম গুরুত্বপূর্ণ আপডেটের অথেন্টিক তথ্য আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের আপডেটটি ছিল এইটুকুই, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে।